এসএসসি ২৮ এর স্টুডেন্ট যারা আছো, অর্থাৎ বর্তমানে ক্লাস 9 এ পড়ছো, তোমাদের কিন্তু দেখো অলরেডি ২ মাস শেষ হয়ে গিয়েছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে ২ বছরে আমি একটা বই পড়বো, এখন না পড়লে কি? কিন্তু চিন্তা করে দেখো, সেই সেম বই তুমি যদি ১ বছরে, ৬ মাসে বা ১ মাসে শেষ করতে যাও, তখন তোমার কত কষ্ট হবে। রোজার সময় আমাদের রোজা থাকে, ইবাদত থাকে, অন্যান্য অনেক কিছু থাকে। কিন্তু এর পাশাপাশি তুমি যদি রেগুলারলি টাইম মেইনটেইন করে পড়ো, তাহলে এতদিন তুমি যদি নাও পড়ে থাকো, পড়ার বার্ডেন কিন্তু তুমি অনেকটা কমিয়ে আনতে পারছো। তাহলে এখন তোমার কিভাবে পড়া উচিত? প্রথমত, তোমার স্কুলের সিলেবাস অনুযায়ী তোমার হাফ ইয়ারলি এক্সামে কি কি চ্যাপ্টার আছে সেটা লেখো। এর মধ্যে কোনগুলো তুমি হয়তো ক্লাস করেছো বা কিছুটা আইডিয়া আছে সেটা লিখে ফেল। কোনগুলো তোমার একদমই আইডিয়া নেই সেটা লিখে ফেল। এরপর হচ্ছে তুমি একটা ডেডলাইন সেট করো যে এতদিনের মধ্যে আমি এগুলো শেষ করবো। এখন ডেডলাইন অনুযায়ী সবকিছু হবে না, এটাই স্বাভাবিক। ডেডলাইন দেওয়ার কারণ হচ্ছে তোমার যাতে মাথায় একটা মেন্টাল রিমাইন্ডার থাকে যে আমার এতদিনের মধ্যে শেষ করা লাগবে। এরপর তুমি রেগুলারলি যদি ২ ঘন্টা পড়তে পারো, এখন একেকজন স্টুডেন্টের ক্ষেত্রে একেক রকম। কারো একটা চ্যাপ্টার পড়তে ২ ঘন্টা লাগছে, কারো হয়তো ৪ ঘন্টা লাগছে। ওই হিসাবে তোমার সেলফ স্টাডির টাইম তুমি বের করো, তুমি কোচিং করো, যেকোনো জায়গায় পড়ো, সবকিছুর পাশাপাশি সেলফ স্টাডির টাইম বের করো এবং পড়ার সময় তুমি আগে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা একবার একটু দেখো, এটা আছে এই টপিক থেকে আসছে, ওই টপিক থেকে আসছে। এবার তোমার অন্যান্য ক্লাসের নোট বা অনলাইনে কোনো ক্লাস বা অফলাইনে ক্লাস করার আগে ওই চ্যাপ্টারটা তুমি নিজে একবার পড়ে নাও। এরপর তোমার কাজ হবে তুমি নোট দেখো, তুমি কিছু না বুঝতে পারলে তুমি নোট দেখো বা অনলাইনে ক্লাসেস আছে সেগুলো দেখে নিতে পারো। আমাদের ব্ল্যাকবোর্ড এডুর ক্লাস দেখতে পারো, আমি আমার নিজের ইউটিউব চ্যানেল আছে নওশিন তাবাসসুম মোহনা, ওখানেও দেখে নিতে পারো। এরপর তোমার কাজ হবে যে প্রশ্নগুলো তুমি দেখেছিলে এবার সেটা সলভ করা। পড়ার সময় পড়াটা যাতে বোরিং না লাগে, তুমি একটা সহজ টপিক দিয়ে শুরু করো, দেন কঠিন টপিকে যাও। যতক্ষণ তোমার অ্যাটেনশন থাকে ততক্ষণ ওই চ্যাপ্টারটা পড়ে তারপর তুমি অন্য একটা চ্যাপ্টার চলে যাও, অন্য একটা টপিকে চলে যাও। এবার আগের দিন রাতেই প্ল্যান করে রাখো নেক্সট দিন কি কি পড়বে এবং নিজের একটা অ্যাকাউন্টেবিলিটি রাখো। এখন থেকে যদি তোমার টাইম ম্যানেজমেন্টের একটা বেসিক ধারণা থাকে, পরবর্তীতে গিয়ে সেটা তোমাকে অনেক হেল্প করবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু একদিনের মধ্যে হয়ে যায় না। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো মেডিকেলের পড়ার ইচ্ছা বা ইঞ্জিনিয়ারিং এর পড়ার ইচ্ছা। এখন থেকে তুমি যদি তোমার সাবজেক্ট গুলো ঠিক মতো করে পড়ো, এটাও কিন্তু তোমার একটা বেসিক বিল্ড আপ করছে। দ্যাটস ইট ফর দ্য ভিডিও। তোমাদের আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। আনটিল দ্য নেক্সট ভিডিও, স্টে হ্যাপি and keep following. Love this.